প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি এখানে আলুর ডিম চপ তৈরি করে দেখাবো। আর এই চপটি কিন্তু বিকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনেও খুবই একটি মজাদার নাস্তা হতে পারে। তো চলুন দেখে আসি। আমি এখানে একটি বুলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, আধা কাপ পরিমাণ এখানে আমি ধনিয়া পাতা কুচি এবং 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ মানে পরিমাণ মতো আর কি লবণ নিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এবং আধা কাপের থেকেও একটু কম পরিমাণ আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, এটাকে চটকিয়ে নিলাম। আর আমি এখানে ছোট সাইজের 8টি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে আমি এখন এই মশলার সাথে হাত দিয়ে ম্যাশ করে নেব সুন্দরভাবে, আলু ভর্তা যেভাবে আমরা করি। আপনারা চাইলে কিন্তু এটা সুন্দরভাবে ফ্রাই প্যানে বাগার দিয়েও নিতে পারেন, তাহলেও এটার স্বাদটা আরও অন্যরকম হবে। আর আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি এখানে, 2টিকে আমি 8টি চপ বানাবো 2টি ডিম দিয়ে। আপনারা চাইলে এখানে শেপ মানে ডিমের শেপটি অন্যরকম করে দিতে পারেন। আমি এখানে লম্বা আকারে নিয়ে নিলাম। আর একটি ডিমে কিন্তু 2টি চপও তৈরি করে নিতে পারেন ইচ্ছে করলে। এখানে আমি এখন কালো জাম যে আমরা খাই মিষ্টি, ওটার মতো আমি শেপ দিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর তাহলে অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেন এবং ফেসবুক চ্যানেল জাহিমাস কিচেনে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অটোমেটিক করেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার রেডি হয়ে গেল। এখন আমি আরেকটি বলে 1/2 কাপ পরিমাণ ময়দা এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সুন্দরভাবে গুলিয়ে মানে বেটার তৈরি করে নিচ্ছি, যেটাতে আমি আমি এই আলুর চপগুলোকে কোট করে আমি ব্রেড গ্রামে মেখে নেব। তো এই তো এখন আমি এটাকে সুন্দরভাবে কোট করে আমি ব্রেড গ্রামে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটি কিন্তু ডিম দিয়েও করা যায়, তো আমি এখানে ময়দা দিয়ে করে নিয়েছি। এই তো আমার রেডি। এটাকে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট একটু ফ্রিজে রেখে নিয়েছি, তাতে হয় কি, যেমন ধরেন আপনাদের এই ব্রেড গ্রামটা এটার গায়ে সুন্দরভাবে বসে যায় এবং এটা আর তেলে দিলে অনেক সময় খুলে আসে না। তো এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার আলু ডিম চপ। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা বাসার সবাই নাস্তা হিসেবে খুব পছন্দ করে এবং কি পোলাওর সাথে এটা খুবই ভালো যায়। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এই রেসিপিটি তৈরি করে খাবে বিকালের নাস্তা হিসেবে। তো সবার আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।